না, কিন্তু ওনার ভক্তি মা ভবতারিণী কালীর প্রতি আবার রামকৃষ্ণের প্রতি, তাই রাতারাতি উনি রানী হয়ে গেলেন। এখানকার রাজা ছিলেন কৃতদাস, তার পুত্র রাজচন্দ্র দাস। এই রাজচন্দ্রের জন্য কৃতদাস একটা মেয়ে খোঁজ করছিল, হঠাৎ রানীমাকে পেয়ে গেল হারিয়ে শহরে গঙ্গার ধারে গান করতে যাচ্ছিল, একটা অনুরাগী বলে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা। তো তোমরা ক্যাপশন দেখে তোমরা তো বুঝেই গেছো যে এটা কিসের ভিডিও। তো আমরা আজকে চলেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির দর্শনে। তো আমাদের পথ চলা শুরু হয়ে গেছে। তো চলতে লেগেছি মা অন্নপূর্ণার নাম নিয়ে। আর তার মধ্যেই অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর পুজোর অনেক ভিডিও তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তো আজকেই নতুন ভিডিওটা দিয়েই আবার করে শুরু করছি। তো আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার মেয়ে, আমার মা আর আমার বাবা, তোমরা যাদেরকে সবসময় দেখে থাকো। তো আমরা মা অন্নপূর্ণা মায়ের দর্শনের উদ্দেশ্যে আমরা চলছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরে। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতেই আমরা এই ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু আমরা জেনে নিতে পারি। তো ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির, যা স্থানীয়ভাবে চানক অন্নপূর্ণা মন্দির নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে গঙ্গার তীরে এই মন্দিরটি একটি খুবই ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মন্দির হিসেবেও পরিচিত। এই মন্দিরটির স্থাপত্য অবিকল আমাদের কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির বা কালীবাড়ি আমরা যাই বলে থাকি, তো তার প্রতিরূপ করে বা নকল করে তৈরি করা হয়েছে। তাই একে অনেকেই দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে থাকেন। তো চলো আমরা এসে গেছি এর মধ্যে আমাদের মা অন্নপূর্ণার মন্দিরের সামনে পৌঁছে গেছি আমরা। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে, মূল প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। তো এখানে পরিবেশ খুবই সুন্দর এবং খুবই ছিমছাম একটি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। তো চলো আমি তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো প্রবেশের আগেই আমরা মন্দিরের সামনে এই দিদির কাছ থেকে মাকে দেওয়ার জন্য ফুল এবং মালা, ধূপ, মোমবাতি আমরা কিনে নিয়েছিলাম। তো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। খুবই সুন্দর শান্ত পরিবেশ। তো তার মধ্যে আমার মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে। তো এবার আমরা ভেতরে প্রবেশ করলাম। একদম সাদামাটা সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। এই মন্দিরটি 1875 সালের 12ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা 30শে চৈত্র 1281 সাল। প্রতিষ্ঠা করেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। তিনি মথুরামোহন বিশ্বাস, আমরা মথুরবাবু নামে তাকে চিনি, তো তার স্ত্রী ছিলেন। খুবই অবাক লাগে দেখে যে এত সুন্দরভাবে ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে যে কলকাতার বুকেই আর একটা মন্দির রয়েছে এত নিরিবিলিতে,
ভাবতেই অবাক লাগে। তো প্রথমেই ঢুকতেই এই জগদম্বা দেবীর এই মূর্তিটি আমরা দেখতে পেলাম। খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। পুরো মন্দিরে আমরা ঢোকার পূর্বেই আগে তার দর্শন করে নিলাম এবং আমরা মন্দিরে পুজো দিয়ে দিলাম। কিন্তু আমি তোমাদেরকে আমাদের অন্নপূর্ণা মন্দিরের মায়ের দর্শন করাতে পারলাম না, কারণ সেখানে বলা ছিল যে কোনো রকম ফটো তোলা বা ভিডিও করা যাবে না। তো সেই জন্য মায়ের গর্ভগৃহের ভেতর আমরা কোনো রকম আমি ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করিনি। তো যেটা নিয়ম, তো সেই নিয়মের তো ব্যাঘাত ঘটানো উচিত নয়। তো সেই বিষয়টাকে মাথায় নিয়েই আমি কোনো রকমভাবে তাদের আদেশের অমান্য করিনি। তো এছাড়া আমি পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো। তো তোমরা যারা আসতে চাও তোমরা অবশ্যই আসবে এবং মাকে সরাসরি দর্শন করবে। তো আমরা পুজো দেওয়ার পর চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখানে এত সুন্দরভাবে এই মন্দিরকে ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে যে তৈরি করা হয়েছে সেটা দেখেই মানে একটা আশ্চর্য লাগছে। খুবই সুন্দর। সামনেই মায়ের নাট মন্দির। তো দক্ষিণেশ্বরেও আমরা যেরকম একটি খুব সুন্দর নাট মন্দির দেখতে পাই, ঠিক সেই রকমই এখানেও একটি নাট মন্দির তৈরি করা হয়েছে। আর এখানে মা শারদার চারিদিকে বাণী রয়েছে। মন্দিরটা অসাধারণভাবে এত সুন্দর করে যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে তৈরি করা, তো দেখে আমার সত্যিই মনে হচ্ছিল যেন আমি দক্ষিণেশ্বরেই রয়েছি। এত সুন্দর করে এখানে মায়ের অন্নপূর্ণা মায়ের মন্দির প্রতিষ্ঠা করা। তো এইখানে এই বেলগাছটি হচ্ছে, এখানে রামকৃষ্ণদেব আসতেন এবং এই বেলতলায় এসে বসতেন। তো ভাবলেও গায়ে কাঁটা দেয় যে সেই সময় কথা যদি আমি চিন্তা করি, গায়ে যেন শিহরণ জাগে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এখানেও শিব মন্দির প্রতিষ্ঠিত আছে। আমরা দক্ষিণেশ্বরে 12টি শিব মন্দির দেখতে পাই, আর এখানে রয়েছে 6টি শিব মন্দির। তো আমরা একে একে প্রত্যেকটি শিব মন্দির দর্শন করব।
অন্নপূর্ণা মন্দিরের মূল গর্ভগৃহে দেবী অন্নপূর্ণা এবং দেবীর সামনে দাঁড়িয়ে থাকা ভগবান শিবের মূর্তি রয়েছে। মা অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং শিবের মূর্তিটি রূপা দিয়ে নির্মিত। যেহেতু আমি তোমাদেরকে মাকে দর্শন করাতে পারলাম না, তো এইটুকু মায়ের রূপ বর্ণনা আমি তোমাদের সামনে সেই জন্য তুলে ধরলাম। তো এবার আমরা একটু ছোট করে মন্দিরের এক সেবায়েতের থেকে একটু মন্দিরের ইতিহাস জেনে নেব, কিন্তু তার আগে আমরা প্রথমেই দেখতে পেলে রঘুবীরের দর্শন করে নিলাম। এরপর আমরা রাধা কৃষ্ণের দর্শন করে নিচ্ছি। আর এরপর আমরা ছোট্ট আমাদের বাড়ির যেমন গোপাল থাকে ঠিক সেরকমই এখানেও আমাদের গোপাল সোনা রয়েছে, তো তার দর্শন সেরে নিলাম। তো এরপর আমরা আমাদের এই মন্দিরের এক সেবায়েতের থেকে আমরা সেখানকার এই মন্দিরের এক ইতিহাস জেনে নেব। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ দেবী প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, ওর নাম আরাধ্যা গাঙ্গুলি। আরাধ্যা গাঙ্গুলি, সাবর্ণবতী। এটা কি প্রথম ফটো? হ্যাঁ, প্রথম অন্নপূর্ণা। এই ঘরে ঠাকুর ধ্যান করতেন, বেলতলায় ধ্যান করতেন, এখানে বিশ্রাম নিতেন। হ্যাঁ, তারপরে আচ্ছা, যখন আসলে মন্দিরের ইতিহাসটা এটাও ভালো লাগবে। আচ্ছা, বলুন। এদিকে আসলে একটু ঠাকুরের কৃপা নেন। মাম্মাম যাবে না। রানীমা হ্যাঁ, জেলের মেয়ে, বাবার টাকা না, কিন্তু ওনার ভক্তি মা ভবতারিণী কালীর প্রতি আবার রামকৃষ্ণের প্রতি, তাই রাতারাতি উনি রানী হয়ে গেলেন। এখানকার রাজা ছিলেন কৃতদাস, তার পুত্র রাজচন্দ্র দাস। এই রাজচন্দ্রের জন্য কৃতদাস একটা মেয়ে ভোগ করছিল, হঠাৎ রানীমাকে পেয়ে গেল হাজার শহরে গঙ্গার ধারে গান করতে যাচ্ছিল। একটা অন্তরকে বলে দেখো মেয়েটা কোথায় যায়, কারণ অন্তর দেখলো পরের দিন কৃতদাস ঘোড়ার গাড়িতে চড়ে ওই অন্তরটাকে নিয়ে রাজমণির বাড়ি
যে বললো মা তোমার বাবা কোথায়? বলছে আমার বাবা কি চাষবাস করছে, মাঝে আসবে। ততক্ষণে রাজমণি বাবা জানতে পেরে গেছে যে আমার বাড়ি জমিদার বাবু বলবে। তাই জমিদার বাবুকে তখনকার দিনে কোনো নাম বলতো না, পেলাম জমিদার বাবু। জমিদার বাবু হাত পাড়িয়ে বললো আজ পেলাম আর আজ থেকে আমি আমার গাড়ি আমার রাজচন্দ্রের সঙ্গে রাসমণি বিয়েটা হলো। তারপরে তখন উনি রানী হলেন। আর জগদম্বা বলছে মা তোমার তো মা দক্ষিণেশ্বরের ভবতারীর কালে আমার মনে চাই যে একটা চিত্রকে অন্নপূর্ণা মন্দির করো। রানীমা বলছে দেখ বিয়ের আগে দুবেলায় দুটো অন্ন জোটে না, গরিব ঘরের মেয়ে, কিন্তু এখন আমি রানী, আমার স্বামী রাজচন্দ্র রাজা। আবার উল্টে বললো মধুর বিশ্বাস তোর স্বামী জমিদার, তাই দুজনই বড়, আমি কথা দিলাম মন্দির হবে। রানীমা এইবার বলতে জগদম্বা চল কাশী বিশ্বনাথ নামে একটা তীর্থকে অন্নপূর্ণা মন্দির আছে, আমরা দর্শন করে আসি। এইবার তখনকার দিনে গাড়ি ঘোড়া চলতো না। রানীমা জগদম্বা আত্মীয় স্বজন নৌকায় করে যাচ্ছে মা অন্নপূর্ণার বাংলা। সন্ধ্যেবেলায় এমন ঝড় তুফান শুরু হলো, বজ্রপাত। রানীমা বলছে মাঝিমা তুমি নৌকাটা আজকে মুখে বাচ্চার রেখে দাও, কাল সকালে দিনের আলোয় আমরা যাত্রা করবো। আর যাত্রা করবো না। ওই রাত্রে অন্নপূর্ণা দেবী স্বপ্নে দেখালেন যে তোরা সব যাচ্ছে বাড়িতে যা, কেউ কাশী বিশ্বনাথ নামে যাবি না, আমার গঙ্গা তার অন্নপূর্ণা মন্দির কর। তাই অন্য থাকত বলল। তারপরে মা সম্পূর্ণ বিনি শোনা বাবা জগদম্বা মন্দির টন্দির হয়ে গেছে। আবার মায়ের কাছে আবদার বলতে মা তোমার দক্ষিণেশ্বর মন্দির আমার কেন ভাগ দিতে ছটা শান্তি এভাবে সবাইকে মা বলছেন লক্ষ্মী মা জগদম্বা শোন, তোর মায়ের সম্মান বড়, তাই মায়ের সম্মানার্থে আমি দক্ষিণেশ্বরের নির্দেশ দিয়েছি 12টা তিন মন্দির, আর তুই মেয়ে তাই তোর 6টা। বুঝিয়ে দিলে আবার বললো জগদম্বা আর একটা কাজ হয়েছে। বলছি কি বলতে দেখ ওটা মায়ের মন্দির, তাই ভাই দুহাত মুঠো এটা তোর, ভাইয়ের দুহাত নিচ্ছে পুরো সেম দেখতে আর আপনার নামটা? স্বপন চক্রবর্তী। খুব ভালো লাগলো। মিউজিয়াম হওয়ার কথা, তাই এইগুলো সংগ্রহ করা হয়েছে। আর যদি মিউজিয়াম হয়, এটা রাজা ছিল তরবার মায়ের খারাপ বন্ধ হয়ে গেছে বলে। এতক্ষণ ধরে ইতিহাসের পাতা থেকে উঠে আসা বেশ কিছু মুহূর্তকে যেন চোখের সামনে উপলব্ধি করতে চেষ্টা করছিলাম। যাই হোক, এই পাওয়া বিশাল মূল্য বহন করে আমাদের জীবনে। সত্যি ভাবলে অবাক লাগে, মা অন্নপূর্ণার স্বপ্নাদেশে জগদম্বা দেবী গঙ্গা তীরে প্রতিষ্ঠা করলেন অন্নপূর্ণা দেবীর মন্দির, তাও আবার আমাদের দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের আদলে, যা প্রতিষ্ঠা করেছিলেন জগদম্বা দেবীরই মা রানী রাসমণি দেবী। সেই আদলেই এই মন্দির তৈরি। সেখানে ছিল 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করা, আর এখানে জগদম্বা দেবী প্রতিষ্ঠা করলেন
6টি শিব মন্দির। এই শিব মন্দিরগুলি 6টি হওয়ার কারণ ছিল, কারণ এখানে রামকৃষ্ণ দেবী আদেশ দিয়েছিলেন 6টি মন্দিরকে প্রতিষ্ঠা করার। যেহেতু রানী রাসমণি ছিলেন মাতা, তাই তার স্থান সবার উপরে, আর জগদম্বা দেবী ছিলেন কন্যা, তাই তার জন্য 6টি শিব মন্দির তৈরি হলো। ভাবলে অবাক লাগে যে এত কিছু আমাদের ইতিহাসে রয়েছে, আমরা তার কতটুকুই বা জানি আর কতটুকুই বা শুনেছি। এরকম কত ছোট ছোট ইতিহাস হয়তো আমাদের জীবনে সারা জীবন ধরে অজানাই থেকে যায়। তো চলো এবার আমরা মন্দির দর্শনের সাথে সাথে আমরা মা গঙ্গাকেও একটু দর্শন করে আসি। কথিত আছে এই মন্দিরের উদ্বোধনের দিন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উপস্থিত ছিলেন এবং তিনিই এই অন্নপূর্ণা মা এই দেবী মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মোট 4 বার এই মন্দিরে এসেছিলেন। তো ভাবতেই অবাক লাগে যে রামকৃষ্ণদেব শুধুমাত্র দক্ষিণেশ্বর মন্দির ছাড়াও তার মহিমা যে এইখানেও সমানভাবে ছড়িয়ে গেছেন, সেটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো এখানে না আসলে সেই আবহ, সেই মুহূর্তগুলোকে উপলব্ধি করা হয়তো সম্ভব হবে না। তো আমি অবশ্যভাবেই আমার দর্শকদের অনুরোধ করব যে অবশ্যই তারা যেন, যারা আসেননি তারা যেন অবশ্যই একবার এই ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করে আসেন। মানে এতটা শান্তি, মানে সত্যি আমি প্রথমবার এসে এতটা শান্তি, এতটা আনন্দ উপলব্ধি করেছি, আমার সত্যিই খুব ভালো লেগেছে। তা হয়তো আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারছি না। মন্দিরে প্রবেশের সময় তোমরা সকলেই দেখতে পাবে মন্দিরের প্রধান ফটকের উপরে একটি সিংহের মূর্তি রয়েছে। এই মূর্তিটি নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারের সাথে মন্দির কর্তৃপক্ষের দীর্ঘ আইনি লড়াই চলে। শেষ পর্যন্ত আদালত রায় দেয় শিল্পের জয় হোক এবং মূর্তিটি থেকে যায়। আর এই হলো শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের নাট মন্দির। আমি চেষ্টা করেছিলাম মা অন্নপূর্ণাকে যদি একবারের জন্য তোমাদের সামনে দর্শন করাতে পারি, কিন্তু সেই চেষ্টা সফল হতে পারিনি সেই চেষ্টাতে। তো যাই হোক, তোমরা এই নাট মন্দিরটি দর্শন করো এবং নাট মন্দিরের দেওয়ালে বিষ্ণু এবং চৈতন্যদেব এবং আরও অনেক দেবতাদের ছবি এখানে রয়েছে। আর নাট মন্দিরটি খুবই সুন্দর। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো তোমাদেরকে আমি, তোমরা যারা আসতে চাও, তোমাদেরকে আসার
পথনির্দেশ এবং তোমরা যারা পুজো দিতে চাও সেই ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তোমরা সেটা চেক করে নিও এবং তোমরা অবশ্যই, আমার মতে তোমরা অবশ্যই একবার এই মা অন্নপূর্ণার মন্দিরে অবশ্যই একবার এসে দেখবে যে কেমন সেই অনুভূতি, কেমন সেই অনুভব তোমাদের মনে জাগে। তো এইভাবেই আমি আমার সেদিনের পুরো দিনটাকে কাটিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে। তো এবার বাড়ি ফেরার পালা, সন্ধে প্রায় হয়। তো চলো শেষ সময়টুকু আমরা আরেকবার মাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এবার বাড়ি ফেরার পালা। অন্নপূর্ণা মায়ের নাম নিয়ে তাকে স্মরণ করে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করব পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর তোমাদের সামনে অনেক ভিডিও নিয়ে আসার। তো ততক্ষণের জন্য টাটা। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই ভিডিওটা।